আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 5-এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 2 ফুলমনিস ইন্ডিয়া এর পার্ট 1 আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা পার্ট 2 পড়ব। চলো আমরা শুরু করি। লাস্ট সানডে মানে গত রবিবার লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা। ওয়েন্ট মানে গিয়েছিল, গো হচ্ছে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। ওয়েন্ট টু সি এ যাত্রা, একটি যাত্রা দেখতে গিয়েছিল উইথ হার পেরেন্টস, তার পিতামাতার সাথে। উইথ মানে সাথে। লাস্ট সানডে, এই যে লাস্ট কথাটা লাস্ট মন্ডে লাস্ট সানডে গত অর্থে ব্যবহার করা হয়। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি মানে দেখে দ্য যাত্রা। ফুলমণি যাত্রা দেখে রোমাঞ্চিত হয়েছিল। থ্রিলড শিহরিত হয়েছিল। দ্য নেক্সট ডে পরের দিন হোয়েন শি ন্যারেটেড, ন্যারেটেড করা মানে বর্ণনা করা, ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস মানে পরের দিন যখন সে ক্লাসের কাছে অভিনয়ের গল্পটি বর্ণনা করেছিল, হার টিচার সেড, তার শিক্ষামশাই বললেন, দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফক থিয়েটার। অর্থাৎ কি বলছে, তখন তার শিক্ষক বলেছিলেন যে যাত্রা আসলে এক প্রকার লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার, এই জাতীয় নাটক, ইজ পারফর্মড মানে পরিবেশিত হয়, পারফর্ম মানে পরিবেশিত হয়, আন্ডার ডিফারেন্ট নেমস বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। ডিফারেন্ট মানে বিভিন্ন, পার্ট মানে অংশ। মানেটা কি হলো যে এই জাতীয় নাটক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিবেশিত হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, এটিকে মহারাষ্ট্রে তামাশা বলে। নটঙ্কি, নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে নটঙ্কি বলে। যাত্রা ইন বেঙ্গল, এবং বাংলাতে আমাদের পশ্চিমবঙ্গে একে যাত্রা বলা হয়। মোস্ট অফ দিস ফক থিয়েটার্স, এই লোক নাটকগুলির বেশিরভাগই, মোস্ট মানে বেশিরভাগই, আর বেস্ট মানে নির্ভর করে তৈরি হয়, ভিত্তি করে তৈরি হয়, অন মাইথোলজিক্যাল ইনসিডেন্ট। মাইথোলজিক্যাল মানে পৌরাণিক ঘটনা, ইনসিডেন্ট অর ক্যারেক্টার্স বা চরিত্রগুলি। তাহলে মানেটা কি হলো, এই লোক নাটকগুলির বেশিরভাগই পৌরাণিক ঘটনা বা চরিত্রগুলির উপর ভিত্তি করে তৈরি হয়। ইন্ডিয়া হ্যাজ, ভারতবর্ষের আছে, হ্যাজটা আছে অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, একটি নামের পরে হ্যাজ বসে। মনে করো রতনের আছে, রতন হ্যাজ, এরকম। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য, অফ ক্লাসিক্যাল ড্যান্স। ধ্রুপদী নৃত্যের ভারতে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। ঠিক আছে, ক্লাসিক্যাল ড্যান্সে ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স, তোমরা টিভিতে নিশ্চয়ই ক্লাসিক্যাল ড্যান্স দেখেছো। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, এখানে বলছে এখানে অনেক ধ্রুপদী নৃত্যের বিন্যাস রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এবং প্রত্যেকটি কিছু পৌরাণিক আখ্যান নিয়ে কাজ করে। ইজ ডিলস, এখানে ডিলস মানে কাজ করে, উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ মানে কিছু পৌরাণিক আখ্যান। মাইথোলজিক্যাল ন্যারেটিভ মানে পৌরাণিক আখ্যান। দ্য ড্যান্সার মানে নৃত্যশিল্পীরা, ওয়ার মানে পরিধান করে, কালারফুল ড্রেসেস রঙিন পোশাক, অ্যান্ড ড্যান্স নাচে ইন হারমোনি উইথ মিউজিক, এবং সঙ্গীতের সাথে তালে তাল মিলিয়ে নাচ করে। ড্রামাটিস মানে নাটকীয়তা, ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। নাটকীয়তা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যের একটা প্রয়োজনীয় অঙ্গ। ঠিক আছে, এসেনশিয়াল পার্ট মানে হচ্ছে প্রয়োজনীয় অঙ্গ বা অংশ। কথক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, এই লাইনগুলি থেকে প্রশ্ন আসে। কথক উত্তর ভারতের একটি নাচ। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচুপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। মানে তার মানেটা কি হচ্ছে যে কথক উত্তর ভারতের একটি নাচ। কথক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, কথক উত্তর ভারতের একটি নাচ। হোয়াইল মানে যেখানে, ভারতনাট্যম, মোহিনীনাট্যম এবং কুচুপুড়ি
অ্যান্ড কথাকলি, এই যে নামগুলি বললাম এগুলি হচ্ছে দক্ষিণ ভারতের সব। মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স আর ড্যান্স ফ্রম অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি ও ওডিসি নৃত্য পূর্ব ভারতের নাচের রূপ। সাচ এ ওয়াইড ভ্যারাইটি, এই জাতীয় বিস্তৃত অফ ড্যান্স নৃত্যের ফর্মস মানে রূপগুলি ক্যান নট বি ফাউন্ড মানে খুঁজে পাওয়া যাবে না এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। কি বলছে, এই জাতীয় বিস্তৃত নৃত্যের রূপগুলি বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নাচ এবং সঙ্গীত, ড্যান্স অ্যান্ড মিউজিক সব সময়ই, অলওয়েজ মানে সব সময়ই ভারতীয় সংস্কৃতিতে অবিচ্ছেদ্য রয়েছে। ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য, ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় সংস্কৃতি। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির মধুর কণ্ঠস্বর রয়েছে। হ্যাজ মানে আছে, এ সুইট ভয়েস মানে মধুর কণ্ঠস্বর। শি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি, মানে সঙ্গীতের বাদ্যযন্ত্র। তার মানেটা কি হচ্ছে, সে বিশ্বাস করে যে সেতার, তবলা, আচ্ছা এগুলো বলা হয় লাইক সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। সে বিশ্বাস করে, বিলিভ মানে বিশ্বাস করা, সে বিশ্বাস করে যে সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে সে গান করতে পারে। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং, সে গান করতে পারে, ইন হারমোনি মানে তাল মিলিয়ে, উইথ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সঙ্গীতের বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে আর কি, যেমন সেতার, তারপরে তবলা, সারেঙ্গি, ড্রাম ইত্যাদি। ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পেরেছিল, এখানে কেম টু নো, নো মানে জানতে পারা, কেম টু নো জানতে পেরেছিল, দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস মানে ভারতীয় রাজারা, রুলার্স মানে শাসকরা, প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করতেন ক্লাসিক্যাল মিউজিক, অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। কোর্ট মানে রাজসভা। তার মানেটা কি হচ্ছে, যে ফুলমণি জানতে পেরেছিল যে ভারতীয় রাজারা এবং শাসকরা তাদের রাজসভায় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত কোনটা, ওই ক্লাসিক্যাল মিউজিক, অ্যান্ড ড্যান্স মানে নৃত্য, আর প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা। এম্পেরর আকবর লাভড মানে সম্রাট আকবর ভালোবাসতেন, টু লিসিন মানে শুনতে, টু দ্য সং অফ তানসেন, তার রাজসভায়। তানসেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিল, মানে আমি আকবরের কথা বলছি। সম্রাট আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের এই পৃথিবীটা এত বড়, আমাদের দেশটা, সরি আমাদের দেশটা হবে, আওয়ার কান্ট্রি আছে, কান্ট্রি মানে দেশ, আমাদের দেশটি এত বড় যে, আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস, ডিফারেন্ট মানে বিভিন্ন, স্টাইলস মানে ধরন, অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্থানি, কর্ণাটকী। তার মানে এটা কি হলো, যে আমাদের দেশটি এত বড় যে আমাদের হিন্দুস্তানি এবং কর্ণাটিকের মতো ধ্রুপদী সঙ্গীতের বিভিন্ন স্টাইল মানে ধরন রয়েছে। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস, টেম্পল মানে মন্দির, গ্রিউ মানে উৎপত্তি লাভ করেছিল, গ্রো থেকে গ্রিউ, অ্যান্ড ডেভেলপড মানে বিকাশ লাভ করেছে, ডাউন দ্য এজেস যুগ যুগ ধরে, ডাউন দ্য এজ মানে যুগ যুগ ধরে। তার মানে এটা কি হলো, যে এই ধরনগুলির প্রত্যেকটি মন্দিরে উৎপত্তি লাভ করেছে, মন্দিরে ইংরাজি আমি অলরেডি বলেছি, অ্যান্ড ডেভেলপড মানে হচ্ছে বিকাশ লাভ করেছে, ডাউন দ্য এজেস যুগ যুগ ধরে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, প্রাউড মানে গর্বিত, টু বি মানে হয়ে, অ্যান ইন্ডিয়ান মানে ফুলমণি ভারতীয় হিসাবে মানে ভারতীয় হতে পেরে গর্বিত। শি হ্যাজ হার্ড, এই হার্ডটা কোথা থেকে আসে, হিয়ার থেকে, হিয়ার মানে শোনা, শি হ্যাজ হার্ড সে শুনেছে, দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস মানে দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, আর্কিটেকচার মানে কি স্থাপত্য, আর মনুমেন্টস মানে কি স্মৃতিস্তম্ভ। তার মানেটা কি, সে শুনেছে যে আমাদের দেশ প্রচুর স্মৃতিস্তম্ভ, দুর্গ এবং দুর্দান্ত স্থাপত্য দিয়ে ভর্তি। শি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল, সে তাজমহলের ছবি দেখেছে। এই সিনটা কোথায় থেকে আসে, সি ভার্ব থেকে, সি দেখা, স দেখেছিল, সিন। ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের 7টি বিস্ময়ের মধ্যে একটি।
সেভেন ওন্ডার্স। দ্য ফোর্ট অ্যাট আগ্রা মানে আগ্রার দুর্গ, অ্যান্ড দ্য রেড ফোর্ট লাল দুর্গ ইন দিল্লি দিল্লিতে, আর অলসো ওর্থ সিং, তার মানে কি, আর অলসো ওর্থ সিং মানে কি দেখার মতো, আগ্রার দুর্গ এবং দিল্লি লাল দুর্গটিও দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে অফ বুলন্দ দরওয়াজা বিল্ড বাই এম্পারার আকবর, বিল্ট মানে বিল্ড ভার্ব থেকে বিল্ট হয়, বিল্ট মানে নির্মাণ করেছিলেন কে, কার কার নির্মিত এটা, অশোক, সরি আকবর। এই যে বুলন্দ দরজা নির্মাণ করে কে করেছিলেন, আকবর। অ্যাট ফতেপুর সিকরি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। উইশেস টু সি মানে দেখার ইচ্ছা প্রকাশ করেছিল, তার মানেটা কি হলো, যে ফতেপুর সিকরিতে সম্রাট আকবরের তৈরি বিশাল গেটওয়ে বা বুলান্দ দরওয়াজা সেই স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি যেগুলি ফুলমণি দেখতে ইচ্ছুক। উইশেস টু সি, সি মানে দেখা, শি হোপস সে আশা করেছিল, দ্যাট যে সামডে মানে কোনো দিন, শি উইল বি অ্যাবল টু ট্রাভেল সে ভ্রমণ করতে সমর্থ হবে, শি উইল বি অ্যাবল টু ট্রাভেল, অ্যাবল মানে সক্ষম হবে, টু ট্রাভেল মানে ভ্রমণ করতে, অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, মনুমেন্টস মানে স্মৃতিস্তম্ভ। তাহলে মানেটা কি হলো, সম্পূর্ণ মানেটা হচ্ছে যে তিনি আশা করে, সে আশা করে যে কোনো একদিন সে পুরো ভারত জুড়ে, পুরো ভারত অল ওভার ইন্ডিয়া পুরো ভারত জুড়ে ভ্রমণ করতে সক্ষম হবে, ঠিক আছে, এবং সমস্ত আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ দেখতে পারবে। তো এখানে শেষ হচ্ছে ফুলমনিস ইন্ডিয়া। যদি আমার ভিডিও একটু ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আমাকে ভালোবাসা দেবে।